আসসালামু আলাইকুম। আমার পাঠঘর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার ৩৬তম বিসিএস। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর একদিন বা দুদিন পরে ঈদ হবে, পবিত্র ঈদুল আজহা। তো আজকে আমাদের এই ভিডিওটি হলো যারা গণবিজ্ঞপ্তির সুপারিশ পেয়েছেন যারা, তাদের জন্য যে আপনারা কি কাজ করবেন। তো আমরা একটু সংক্ষেপে আলোচনা করে যাব এবং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের করণীয় কাজসমূহ, আপনাদের এই যে পেপারসগুলো, এই পেপারসগুলো জমা শুরু হবে 7/7/2024 থেকে, অর্থাৎ আগামী মাসের 7 তারিখ থেকে ওই মাসেরই 25 তারিখ পর্যন্ত। তো আপনাদের যে যে পেপারসগুলো জমা দিতে হবে আমরা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। পেপারসগুলো জমা দিতে হবে আপনারা প্রথমে প্রাপ্তের নিবন্ধন পরীক্ষার সনদপত্র ফটোকপি সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করবেন। আর 2 নম্বর হলো সকল মার্কশিট, আপনার সকল সনদ এবং মার্কশিট, অর্থাৎ এসএসসি থেকে শুরু করে সংশ্লিষ্ট আপনার অনার্স মাস্টার্স বা সংশ্লিষ্ট সাবজেক্টের বা সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর মার্কশিটগুলো সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এরপরে আসি, এগুলো তো সবগুলোই আমরা বলে দিলাম, সবগুলো জমা দিতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডির সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আর আপনারা যে কাজগুলো করবেন এই পেপারসগুলো রেডি করে রাখবেন খুব দ্রুত, এবং এর সাথে আপনাদের যে অ্যাপ্লিকেন্ট কপিটা আছে, অ্যাপ্লিকেশন কপি, অ্যাপ্লিকেশন কপিটা জমা দেবেন। এবং এর সাথে আপনাদের গণবিজ্ঞপ্তির যে সুপারিশ পাবেন, সেই গণবিজ্ঞপ্তির সুপারিশ পাওয়ার পর অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে। এটা এই বছর কি নির্দেশনা দেয় এটা আমার এখন পর্যন্ত জানা নেই। আগের বছরগুলোতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটা ফর্ম পুরো জমা দিতে হতো প্রতিষ্ঠান প্রধানের আইডি দিয়ে। তো এই বছর এখন পর্যন্ত কি করে সেটা জানা নেই, এটা মানে জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব। আর এর সাথে লাগবে আপনাদের যে কাজগুলো আপনারা করবেন, প্রথমত হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনি সুপারিশ পেয়েছেন, তো মোটামুটি এখন পর্যন্ত আমরা যে তথ্য পেলাম সবাই মোটামুটি তাদের প্রথম চয়েসগুলোর মধ্যেই তারা ইয়েটা পেয়েছেন, সুপারিশটা পেয়েছেন। তো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন, প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন। তো ইতিমধ্যে তো ঈদের কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, তারপরও আপনারা যে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, যিনি সম্মানিত প্রধান শিক্ষক বা সম্মানিত অধ্যক্ষ বা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। এইখানে আমাদের একটু বলে দেওয়া আছে, ইএমআইএস ওয়েবসাইট থেকে আপনারা নাম্বার নিয়ে নিতে পারেন, প্রতিষ্ঠানের নাম্বার নিয়ে নিতে পারেন। আর যদি কাছাকাছি হয় তাহলে গিয়ে একটু দেখে আসলেন আপনার প্রতিষ্ঠান, যেহেতু আল্লাহ চাহে তো এই প্রতিষ্ঠানেই আপনারা দীর্ঘদিন চাকরি করবেন, এটাকে একটু দেখে আসবেন। এরপরে আসি আমরা ভিরোল ফর্ম এখনও আপনাদের ভিরোল ফর্মটা এখনও আপনাদের মানে ছাড়া হয়নি, ভিরোল ফর্মটা এখনও ছাড়েনি। তো ভিরোল ফর্মটা ছাড়লে ভিরোল ফর্মটা পেয়ে যাবেন। ভিরোল ফর্মটা হচ্ছে ভেরিফিকেশন ফর্ম যেটা। তো ভেরিফিকেশন ফর্মটা আপনি যেহেতু এখনও ছাড়েনি, আর আমরা ভেরিফিকেশন ফর্ম নিয়ে আমরা ঈদের পরে একদম ডিটেলস আলোচনা করব। তো এরপরে হচ্ছে আইডি কার্ডের ঠিকানা। এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে আইডি চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিকানা চেঞ্জ হয়ে গিয়েছে, এটার জন্য কোনো প্রবলেম নেই, কোনো দুশ্চিন্তা করবেন না। যদি আপনার যথাযথ প্রমাণক থাকে, আপনার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন হতেই পারে। এইটার জন্য আপনাকে সুপারিশ থেকে বাদ করবে বা পুলিশ ভেরিফিকেশনে আপনার জন্য মানে বিরূপ তথ্য দেবে এরকমটা না। তারা যে ডকুমেন্টটা চাইবে সেই ডকুমেন্টটা আপনাদেরকে দিতে হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন নিয়ে একদমই টেনশন করবেন না। এইটা পুলিশ ভেরিফিকেশনটা সাধারণত আমরা যারা বিসিএস ক্যাডার বা নন ক্যাডার যারা ছিলাম, বা ব্যাংকে যখন আমরা নবম দশম গ্রেডে মানে অফিসার সিনিয়র অফিসার হিসেবে চাকরি করে আসছি, তখন যেভাবে পুলিশ ভেরিফিকেশন হয়েছে আপনাদেরটা অনেকটাই সেই রকম হবে। তবে আমাদের একদম জ্যামপ্যাক্ট কয়েকবার তথ্য দেওয়া লাগছে, কয়েক জায়গা থেকে তারা তথ্য নিয়েছে, আপনাদের অতটা হবে না, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো আপনার ভেরিফিকেশনের সময় আপনি যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনি এখনই নিয়ে নিতে পারেন। আপনার যেই এই যে আমরা যে উপরের পেপারসগুলো বললাম, এই উপরের পেপারসগুলোর প্রত্যেকটার একটা করে কপি চাইবে এবং এর সাথে আপনার ছবি চাইবে এবং এর সাথে আপনার যে নাগরিকত্ব সনদ যেটা, সেই নাগরিকত্ব সনদটা চাইবে স্থায়ী ঠিকানার পক্ষে এবং বর্তমান ঠিকানার পক্ষে এই সনদটা চাইবে। আর যেটা হচ্ছে যে একাধিক জায়গায় যদি আপনার ঠিকানা থাকে, অর্থাৎ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি আলাদা থাকে, তাহলে দু জায়গায় আপনার ভেরিফিকেশন হতে পারে না, হবে। এবং একই সাথে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, যেটা সাধারণত ডিএসবি, শহর অঞ্চলের ডিএসবি এটাকে যাচাই করে, আর গ্রাম অঞ্চলের দিকে সাধারণত এটা সংশ্লিষ্ট থানা থেকে কোনো একজন অফিসার গিয়ে এটাকে যাচাই করে। তো ঠিকানা দুইটি হলো, সমস্যা নেই। আর মেয়েদের বেলায় যেটা আপনার আগে ঠিকানা যেটা দেওয়া ছিল
আপনি ইচ্ছা করলে সেই ঠিকানাটা অর্থাৎ আপনার বাবার ঠিকানাটা ব্যবহার করতে পারেন, আর যদি বিবাহিত এর মধ্যে বিয়ে হয়ে যায় তাহলে আপনি আপনার স্বামীর ঠিকানাটা ব্যবহার করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যেটা আমাকে কয়েকজন বলছিলেন যে স্যার, মানে যে প্রশ্ন করছিলেন যে স্যার মামলা থাকলে কি করবেন, আসলে মামলা থাকলে কি করব এটা তো ওপেনলি বলা একটু রিস্কি বিষয়। আসলে দেখুন, আপনাকে যখন আপনার ভেরিফিকেশনটা শুরু হবে তখন সংশ্লিষ্ট যে অফিসার আপনার ভেরিফিকেশন করবেন সেই অফিসার আপনার সাথে যোগাযোগ করলে আপনি তার সাথে কথা বলে নেবেন। আর সুস্পষ্টভাবে মামলা যদি সাজা থাকে বা সুস্পষ্টভাবে যদি মামলা থাকে তাহলে সেটাকে উল্লেখ করে দিতে হয়। আর এটা নিয়ে আমরা কথা বলবো পরে আরও। আর আরেকটা হচ্ছে যে চারিত্রিক আপনার এই ভিরোল ফর্ম যখন আপনি পূরণ করবেন তখন আপনার দুজনের রেফারেন্স লাগে অন আত্মীয়, অর্থাৎ আপনার সাথে সরাসরি ব্লাড কানেকশন নেই এরকম দুজন ব্যক্তি লাগবে আপনার। ওই দুজন ব্যক্তি যে কেউ হলে হবে, সাধারণত সবাই একটু চেনে বা জানে, এরকম দুজন ব্যক্তি হলে সুবিধা হয়। আপনি তাদের সাথে আগে একটু কথা বলে নেবেন যে আমি আপনার ভেরিফিকেশনে থানা থেকে আপনাকে ফোন দিতে পারে, যদিও দেয় না, আপনাকে না পেলে তখন তারা দেয়, বা কখনো সন্দেহ হলে তারা দেয়, আপনাকে পেয়ে গেলে তো কোনো সমস্যাই নেই। আপনি তাদের করবেন, তাদের সাথে একটু আগে কথা বলে রাখবেন। আর এর পাশাপাশি আপনি আপনার যে এলাকার যে চেয়ারম্যান এবং মেম্বার আর যদি যারা থাকবেন তাদের সাথে একটু কথা বলে রাখবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের থাকবে, দেখেন ভাই সবারই শত্রু থাকে, আর বাঙালি এমন একটা জিনিস কারো ভালো দেখলে আমরা একটু আমাদের কেন যেন শরীরে গাত্রদাহ হয়। তো সুতরাং চাকরি পেয়েছেন, সুপারিশ পেয়েছেন, খুব বেশি বলার দরকার নেই। কেউ কোথা থেকে আবার কোনো একটা রং ইনফরমেশন দিয়ে দিলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনি আপনার মতো থাকুন, জয়েন করুন, এরপরে লাগলে তাদেরকে মিষ্টি খাইয়ে দিন। আর ফাইলে এটা পূরণ করবেন। আর এইখানে তেমন কোনো কিছুই নেই, আপনাদের কাছে মূল চ্যালেঞ্জটা হবে আপনাদের এমপিও করতে গিয়ে। এগুলো করাতে তো সেরকম ঝামেলা নেই, এমপিওতে প্রায় 30-40টার বা তারও বেশি কাগজ লাগবে, পেপারস লাগবে, অনেকগুলো অফিস দৌড়াতে হবে, সেটা নিয়ে আমরা পরে আরেক সময় কথা বলবো। আর আরেকটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন যারা করবে তাদেরকে কিছু কি দিতে হবে কিনা। ভাই এরকম দেওয়ার কোনো নিয়ম নেই, তারপরেও দেখা যায় যে আমরা একটা চাকরি পেয়েছি ভালো খুশি মনে অনেক সময় চা পানি খাওয়াই, বা তারা আমি যাদেরকে পেয়েছি আমার ভেরিফিকেশনের সময় আমি বলছি, শুধু অনুরোধ করছি যে 1 কাপ চা খান, সেই ভদ্রলোক 1 কাপ চা পর্যন্ত খাননি। তো এইটা তেমন কোনো বিষয় না, এগুলো নিয়ে অযথা আপনারা টেনশন করবেন না, অযথা মাথা ঘামাবেন না। তো যাই হোক, এই পেপারসগুলো তৈরি করে রাখুন, এই পেপারসগুলো আপনাদের কাছে রাখুন। আর আমি সবসময় যেটা বলি, আপনার সমস্ত পেপারসের 1 সেট কপি, মানে 1 সেট না, কমপক্ষে 2 সেট আপনি আপনার কাছে রাখবেন, তবে দুইটা একই জায়গায় রাখবেন না। আর সমস্ত ডকুমেন্টগুলো একটু ডিজিটাইজ করে নেবেন, যেহেতু আপনার কাছে এখন মোবাইল আছে, মোবাইলে স্ক্যান করে আপনি আপনার ড্রাইভে রেখে দেবেন। এগুলো অনেকবারই লাগবে আপনার। দেখা যাবে যে আপনি এমন একটা জায়গায় আছেন, হঠাৎ কোন একটা জায়গা থেকে আপনাকে ফোন দিয়ে বসলো, তখন আপনি তো সাথে সাথে দিতে পারবেন না। তো এই কারণে এগুলো সবগুলো আপনি একটা ডিজিটাল কপি করে রাখবেন। তো যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। যেহেতু ঈদ খুব ভালোভাবেই কাটবে আপনাদের সবার, তো সবার জন্য শুভকামনা।